তবে ঈমান একবার আনলেই হবে না, ঈমান নিয়ে মরা লাগবে। উযু একবার করলেই মরণ পর্যন্ত চলে না, বারবার করা লাগবে। কেন? একবার উযু যত সুন্দর করে করেন না কেন, এমন কিছু ব্যাপার আছে মাঝখানে ঘটে গেলে উযু শেষ হয়ে যাবে। নামাজ শুরু করলেই হবে না, সালাম পর্যন্ত ধরে রাখা লাগবে। যদি নামাজের মধ্যে এমন কিছু করেন যা করলে নামাজ শেষ, যেমন ধরেন কাহকাহা, মানে কি বাংলা অনুবাদ হলো হে হে করে অট্ট হাসি দেওয়া। এমন জোরে হাসি দিয়েছে কেন? ওর কোন দুষ্ট বন্ধু এসে হয়তো কাতুকুতু সুরসুরি আর কি সুরসুরি দিতে শুরু করেছে, মেয়েটা নিজের সামলাতে না পেরে এমন হে হে করে হেসে উঠেছে, আসমান জমিন ওর মাথায় উঠে যাচ্ছে অবস্থা। তাহলে ওর নামাজ কি আছে না গেছে? নামাজ শেষ। তাহলে নামাজ আল্লাহু আকবার বলে শুরু করলেই হবে না, একদম সালাম পর্যন্ত ধরে রাখা লাগবে। রোজা যতই কষ্ট করে সাহারি খাও, যে ঘুমাইছিল 2টায় আবার সাহারি খাইতে উঠছো 3টায়, তো কি হয়েছে? এইটা তোমাকে ইফতার পর্যন্ত ধরে রাখতে হবে। যদি এমন হয় মাঝপথে শেষ হয়েছে, কিভাবে? যেমন নতুন বিয়ে শাদী করেছে যুবক মানুষ, কাজ টাজ করে দুপুরবেলা বাড়িতে এসেছে 2টার সময়, এসে আর নিজেরে কন্ট্রোল করতে পারে নাই, কামজা ঘটানোর ঘটিয়ে দিয়েছে। এরপর গোসল টোসল করে ফ্রেশ হয়ে আবার ইফতারের টাইমে বসে সবার সঙ্গে ইফতারও করেছে, মহা খুশি, যাক আজকে একটা রোজা আদায় হয়েছে। আসলে কি আদায় হয়েছে না রোজা বরবাদ হয়েছে? এমন ভাবে বরবাদ করেছে, একটা কাজা করলেই হবে না, এই পাগলের 2 মাস আর কাফারাও লাগবে। একদিনে সইতে পারো না, মাথা ঠিক রাখতে পারো না, ঠিক আছে পানিশমেন্ট খাও গিয়ে। এবার তোমার লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, ইসলামের সাজা। তাহলে ঈমান আনলেই হবে না, ঈমান নিয়ে মরা লাগবে, ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করা লাগবে। বলবেন ঈমান নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করবো কিভাবে? এর জন্য নিজের ঈমানকে ঈমান ভঙ্গের কারণ থেকে বাঁচাতে হবে। উযু রাখতে চাইলে যেমন উযু ভঙ্গের কারণ থেকে বাঁচাতে হয়, উযু কইরা বাথরুমে গিয়া আবার বের হয়ে নামাজ পড়ার সুযোগ নাই, বরং নিজের আগে ওটা থেকে বাঁচাতে হবে। একইভাবে ঈমানকে রক্ষা করতে হবে। ফজরে সুন্নাত পড়ার পর ফরজের আগে লম্বা সময় পেলে অনেক সময় ঘুম ধরে না, মনে একটা ধরলে এখন যদি চিন্তা করে বালিশ একটা দিয়ে ঘুমায় নেই, ইমাম সাহেব আল্লাহু আকবার বললে আমিও দাঁড়ায় আল্লাহু আকবার বলবো, হবে নামাজ হবে না। যতই তোমার ঘুম ধরে, উযু যদি আবার করতে না চাও, কষ্ট করে বসে থাকো, ঘুমায়ও না। যদি শুয়ে তুমি ঘুম দাও, আবার তোমার ওযু করতে হবে। এজন্য ঈমান আনলেই শেষ না, ঈমান রক্ষা করা লাগবে। এই বাঙালি সমাজকে নিয়ে সবচাইতে বড় ভয়, দলে 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 বেঈমান হতে শুরু করেছে। বলবেন কিভাবে? মুসলমান কি হিন্দু হচ্ছে, মুসলমান কি খ্রিস্টান হচ্ছে, মুসলমান কি বৌদ্ধ হচ্ছে? আমি বলবো এগুলো কম হচ্ছে, এটা সত্য। তবে মুসলমান দলে দলে নাস্তিক হচ্ছে, সেকুলার হচ্ছে, মুসলমান দলে দলে কাফের মুশরিকদের দালালে পরিণত হচ্ছে। আরে মুসলমান কিভাবে বলে সকল ক্ষমতার মালিক নাকি জনগণ, সকল ক্ষমতার মালিক জনগণ, এই কথা বলেই পতিতালয় খুলে দিয়েছে, এই কথা বলেই মদের বারের লাইসেন্স দিয়েছে, এই কথা বলেই হারামকে হালাল করেছে, এই কথা বলেই সিনেমা হল খুলেছে, এই কথা বলেই সুদ ভিত্তিক অর্থনীতির প্রচলন ঘটিয়েছে, এই কথা বলেই পুরো বিশ্বকে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেরাল্লাপনা দিয়ে ভরে তুলেছে, এই কথা বলেই গান বাজনাকে ব্যাপক করে দিয়েছে, এই কথা বলেই কোরআনের মাহফিলে বাধা দিলেও যাত্রা বলা চালু করে দিয়েছে। কেউ বলবে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই মুখ দিয়ে কথা বলার অধিকারী রাখে না, সে একজন মুসলমান। মুসলমান বিশ্বাস করবে সকল ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যা বলবেন ব্যাস সেটাই চূড়ান্ত। বান্দার ভালো লাগলো কি লাগলো না দেখার বিষয় না। আল্লাহ পতিতালয় হারাম করেছেন, হারামই থাকবে। আরে যতই হাউন আঙ্কেলরা চাক না কেন, পতিতালয় হারাম হবে না। আল্লাহ মদের বার হারাম করেছেন, হারামই থাকবে। যতই নায়ক নায়িকা, গায়ক গায়িকারা মদ খেতে চাক না কেন, তাদের জন্য মদের বার খোলা যাবে না। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেটা নিষিদ্ধই থাকবে। কোন বাপের বেটা সেটাকে সিদ্ধ বা বৈধ করতে পারবে না। এখন তো খালি বৈধ করবে না, একেবারে মানতে বাধ্য করেছে। যদি আপনি না মানেন, আপনার দেশদ্রোহী, আপনার জঙ্গি, আপনার এই সেই বানায় ছাড়বে। তাহলে সকল ক্ষমতার মালিক জনগণরা মনে করলো বেঈমান, নিঃসন্দেহে বেঈমান। কেউ যদি মনে করে নবীর পর নবী আছে, ওই ইমানদার না বেঈমান?
যদি এটাই আপনাদের সকলের বিশ্বাস হয়, স্বাধীন বাংলাদেশে এই 53 বছরে এসেও কেন আমাদের স্লোগান দেওয়া লাগে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই? কি করলো ওরা? ওদের ইমানে কি দাবি নাই? যদি দাবি থাকে চাইতে হবে কোন দুঃখে, চাইতে হবে কোন দুঃখে? আর ইমানের দাবিতেই তো আইন চূড়ান্ত করবে। এই আইন চূড়ান্ত করে নাই বলেই কাদিয়ানের আইডি কার্ডে লিখে দেয় মুসলমান, পাসপোর্টে লিখে দেয় মুসলমান, জন্ম সনদে লিখে দেয় মুসলমান। সেই লেখা দেখে সৌদি এম্বাসিও ধোঁকা খায়, ওদেরকে হজ ওমরার ভিসা দিয়ে দেয়। আর ওই লেখা দেখেই গ্রামে গিয়ে কত মুসলমানের মেয়ের বিয়ে করে নেয়, কারণ সে তো আর জানে না এরা আকীদার বিশ্বাস কি। আর এটার কারণেই কত কত লাইনে মানুষ ধোঁকার শিকার হয়। আপনারা যারা প্রাণের পণ্য কেনেন, আরফেলের পণ্য কেনেন, কয়জন জানে যে এটা যারা কেনে তারা মূলত নবীর দুশমনিতে সহযোগিতা করে? কারণ কাদিয়ানের পণ্য কেনার মানে ওরে অর্থ দিয়ে সাহায্য করা, আর ওরে অর্থ দিয়ে সাহায্য করা মানে আল্লাহর নবীর সঙ্গে দুশমনি করা। ইসরায়েলের পণ্য কিনলে যা হয়, কাদিয়ানের পণ্য কিনলে তার চাইতেও খারাপ কিছু হয়। তাহলে মুসলমানের মানে কি হবে? সকল ক্ষমতার মালিক জনগণ। কি আজিব আজিব ফাইজলামি দেশে ছড়িয়ে দেওয়া হয়েছে। আবার কখন যে কি বলে ওদের মাথা ঠিক থাকে না। নাম দিয়েছে গণপ্রজাতন্ত্রী, দেখেন না? একদম গণতন্ত্রীও না, গণপ্রজাতন্ত্রী। অন্য ব্যাখ্যায় বাদই গেলাম, প্রজাটা কে আসলে? সকল ক্ষমতার মালিক যদি জনগণ হয়, জনগণ তো রাজা, তাহলে প্রজা কে? ওরা প্রজা? ওরা প্রজা, এই কথা বলার সাহস আছে নাকি কারো? ওরাই তো আসল রাজা। ওরা যদি রাজা হয় তাহলে আমরা কি প্রজা? কারণ প্রজা হবে না রাজা ছাড়া, রাজা থাকলে তবেই না আসবে প্রজা। তাহলে একদিকে বলবে ক্ষমতার মালিক জনগণ, আর একদিকে নামে দিবে প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র তার মানে আমাদের ক্ষমতার মালিক মনে করে না। যদি মনে করতো, যা চাই তা কেন দেয় না, যা চাই না তা কেন দিয়ে রেখেছে? আমরা চাই ইসলাম দিয়ে বিচার আচার হোক, আইন কানুন চলুক, কারণ ইসলাম ঠকায় না, ইসলাম কারোর সাথে প্রতারণা করে না। অথচ সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিমটাই রাখা যায় না, 2 দিন পর পর বের করে দেয়। সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই বাক্যটা রাখা যায় না, এটাতে সরায়া ধর্মনিরপেক্ষতা ঢুকায় দেয়। কেন রে ভাই? আল্লাহর উপর আস্থা বিশ্বাসের ভিত্তিতে যে সংবিধান রচিত হয়, মুসলমান ওই সংবিধানকে দাম দেয়। আর যে সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা, আল্লাহর উপর বিশ্বাসকে সরায়া দেওয়া হয়, মুসলমান ওই সংবিধানকে ধরে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে বাধ্য হয়। যে সংবিধানে আল্লাহ নাই, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যে সংবিধান আল্লাহকে মাইনাস করে, মুসলমানের সংবিধানকে মাইনাস করতে বাধ্য থাকে। তো নাম দিয়েছে প্রজাতন্ত্র। রাষ্ট্রপতি, পতি মানে স্বামী। অনেক নারীকে দেখে না, বলেন পতি ভক্ত মানে কি? স্বামী ভক্ত। তো রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের স্বামী। তিনি যদি স্বামী হন, ধরেন চুপ্পু সাহেব, জনাব চুপ্পু সাহেব রাষ্ট্রের হাজবেন্ড, তো ওয়াইফটা কেডা? তিনি যদি হাজবেন্ড হয়, ওয়াইফ কেডা? যদি বলেন জনগণ, তাহলে আপনারা নিজেরাই তো আবার বউয়ের স্বামী। আপনারা যদি তার বউ হন, তাহলে আপনাদেরও তো ঘরে বউ আছে। তাহলে কাহিনীটা আসলে কি? তাহলে পুরো দেশটারে বানায় নিছে বউ, আর তিনি হলেন দেশের স্বামী। যদি বলেন না, এখানে স্বামী অর্থ হলো মালিক, হাজবেন্ড অর্থে স্বামী না, মালিক অর্থে স্বামী, ভালো কথা। তিনি যদি মালিক হয়, তাহলে আমরা কি গোলাম? আমরা কি দাস? আমরা কি ভৃত্য? আমরা কচুরিপানা? যে এই দেশে ওরাই হলো রাজা, আমরা প্রজা, এটা মনে করে বলেই তো আজকে অবস্থা। সব জায়গায় ভণ্ডামি, সব জায়গায় ভণ্ডামি। এমন একটা অবস্থা, কম্বল থেকে যদি আপনি পশম আলাদা করতে শুরু করেন, কম্বলের অস্তিত্ব থাকবে না। বাংলাদেশের হয়ে গেছে অবস্থা। তো ঈমান আনতে হবে, ঈমান রক্ষা করতে হবে। এই বিজয়ের পরে অনেকে দেখে যে ঢাকা শহরে বহু জায়গায় লেখা মোরা বিধাতার মতো নির্ভয়। মানেটা কি? মোরা মানে আমরা, বিধাতা মানে আল্লাহ, নির্ভয় মানে ভয় ডরহীন। মানে আল্লাহর যেমন ভয় ডর নাই, আন্দোলনকারীদেরও আল্লাহর মতো ভয় ডর নাই। বাহ বাহ বাহ। নবীও তো আল্লাহর মতো হতে পারে না, কোন ওলিও তো আল্লাহর মতো হতে পারে না। আল্লাহ আল্লাহই, আল্লাহ কারো মতো না, কেউ আল্লাহর মতো না, এটাই আকীদা। লাইসা কামিসলিহি শাই ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআনের কত আয়াত। তাহলে মোরা বিধাতার মতো নির্ভয় মানেটা কি? ও মা তোর চরণে ঠেকাই মাথা। বা আল্লাহর চরণে মাথা ঠেকাবে না, বান্দার চরণে, দেশের চরণে মাথা ঠেকাবে। আর ওইগুলারে আবার আমাদের জাতীয় চেতনা হিসেবে পরিণত করা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। যাই হোক, আজকে কষ্ট দিতে চাই না আমি। দুই একটা উদাহরণ এসে যাচ্ছে এমন, যাতে কেউ কষ্ট পেয়ে যাচ্ছেন। কারণ যখন কেউ কষ্ট দেওয়াটা অসম্ভব ছিল, ওই সময় নিয়মিত কষ্ট দিয়েছি। আর এখন কষ্ট না দিলেও চলবে, পরিবেশ এমনি স্বাভাবিক হয়েছে, সবাই বলছে। এই সময় নিজে একটু কম বললেও চলবে। তো এই জন্য ইল্লাল্লাযীনা আমানু, ঈমান রক্ষা করা লাগবে। এমন কথা বলা যাবে না, ঈমান নষ্ট হয়। এমন কাজ করা যাবে না, ঈমান নষ্ট হয়। এমন বিশ্বাস রাখা যাবে না, ঈমান নষ্ট হয়। বাচ্চা মারা গেছে, মহিলা কান্নাকাটি শুরু করেছে, আল্লাহ কি আর কাউরে পাইলো না, আমার কোলটারে খালি করতে হইলো।
কাঁদে না অনেক জায়গায়, মানে কি আল্লাহ ভুল করে ফেলেছে, এবারে আল্লাহ তোর উপরে জুলুম করে ফেলেছে। এই বাক্যের মানেটা কি? এই বাক্য বলার পর ঈমান কিভাবে থাকে? সুতরাং কথা, কাজ এবং বিশ্বাসে সাবধানী হতে হবে, নাহলে ঈমান নিয়ে মরা মুশকিল হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। 2 নম্বর গুণ, পারফেক্ট আমল করতে হবে। ওয়ামিলুস সালিহাত, আমল করলেই হবে না, পারফেক্ট আমল করতে হবে। আরে আমল তো আটরশিরাও করে, আমল তো দেওয়ানবাগিরাও করে, আমল তো ভান্ডারিরাও করে, আমল তো জাঙ্গির হুজুররাও করে, কিন্তু আমল করলেই হবে না। আমল নবী আর সাহাবীদের আমলের মতো, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রাসূল এবং তার সাহাবীদের আমলের মতো হয় কিনা সেটা। তারা ঈদ করেছেন 2টা, আপনি ঈদ বানায় ফেলেন 5টা। বাংলাদেশে এবছর ঈদ হয়েছে 5টা। বলবেন 2টা তো চিনি, বাকি 3টা কোত্থেকে? হ্যাঁ, একটা চিনেন ঈদুল ফিতর, 2 নম্বর ঈদুল আজহা, 3 নম্বর আবিষ্কার হয়েছিল 12 রবিউল আউয়াল, সাইয়্যিদুল আয়াত শরীফ, সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন নবী। 4 নম্বর এসেছিল 27শে রজব, ঈদে মেরাজুন নবী। যদিও নবী মেরাজে গিয়েছেন রাতে, ঈদটা পালন করে দিনে, কারণ রাতে পালন করলে লোক পাবে না, ঘুমাবে কখন, এজন্য মেরাজ হয়েছে রাতে আর ঈদ পালন করে দিনে। ভালো কথা। এই বছর 18ই জিলহজ পালন হয়েছে 5 নম্বর ঈদ, কারণ কালে ইসলামের স্তম্ভ হলো 5টা, হাতের মধ্যে আঙ্গুল 5টা, অনেকের মাথায় টুপি আছে, টুপির মধ্যে দেখবেন কল্লি আছে 5টা। তো সব যদি 5 হয়, আবার পাক-পান যতনের কথা বলে, তাহলে ঈদ আর 4টা রাখবে কেন? আল্লাহ বেজর, তিনি বেজর পছন্দ করে, ইন্নাল্লাহু উইত্রুন ইউহিব্বুল উইত্রা। এজন্য 5 নম্বর ঈদ এবছর বাংলাদেশে নতুন এসেছে, এটার নাম হলো ঈদে গাদিরে খুম। কঠিন নাম, নামটাই কঠিন, আমি সহজ করবো কিভাবে? ঈদে গাদিরে খুম, সংক্ষেপে কেউ ঈদে খুমও বলে। তো এবছর যেহেতু 5টা চলে এসেছে, আমি চিন্তা করছি সামনে 6 নম্বর আসে কিনা আল্লাহ ভালো জানে, কারণ একবার বাড়া শুরু হলে এটা বাড়তেই থাকবে, কেউ পারবে না থামাতে। এজন্য আমাদের বাড়ানোও লাগে না, কমানোও লাগে না, আমরা নবী আর সাহাবীদের থেকে যা পেয়েছি তাতে সীমাবদ্ধ থাকলেই চলে। আরে নবীরেই তো সেজদা দেই না, আর তোর পীর কি হয়ে গেছে তাহলে সেজদা দিতে হবে? মুসলমান সাহায্য চায় আল্লাহর কাছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নবীও শিখিয়েছে সাহায্য চাইতে হবে কার কাছে? ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। তাহলে মাজারে গিয়ে আব্বা বাচ্চা লাগবে বাচ্চা দাও, আব্বা চাকরি লাগবে চাকরি দাও, এই ফাইজলামির মানেটা কি? কবরের মধ্যে কি বাচ্চা নিয়ে শুয়ে রয়েছে? যদি এমন হতো কবরের ভেতরে ডায়াপার পরা অনেক কিউট বেবি আছে, তাহলে নয়তো চাইলে ঠিক ছিল, ভেতর থেকে নয়তো বাইপাস করে একটা বের করে দেবে। যদিও কেমনে বের করবে বহুত ঝামেলা, কুরিয়ার করবে না বিকাশ করবে, ডাটা কেবল দিয়ে দিবে না ব্লুটুথ দিয়ে দিবে, ওয়াইফাই দিয়ে দিবে না হটস্পট দিয়ে দিবে। আরে জিন্দা হলে তাও নয়তো একটু চেষ্টা করে দেখতো কিভাবে দেওয়া যায়। এখন যিনি দুনিয়াতে নেই, মাটির তলে শুয়ে আছে, তারে গিয়ে বলে আব্বা বাচ্চা দাও। অথচ দুনিয়াতে এমন নবীও ছিলেন যিনি নিঃসন্তান ছিলেন, এমন নবীও ছিলেন একেবারে বার্ধক্যে চূড়ান্ত সীমায় যাওয়ার পর আল্লাহ সন্তান দিয়েছিলেন। তো নবীর ক্ষেত্রে যদি নিঃসন্তান থাকা সম্ভব হয়, আর ওলির এমন ক্ষমতা হয়েছে, নিজের বউরে বাচ্চা তো দেয়, দুনিয়ার সবাইরে বাচ্চা দেওয়ার ঠিকাদারি নিয়ে নেয়। আজীব এক তামাশা বাংলাদেশে শুরু হয়ে গেছে। তাহলে আমল করলেই হবে না, আমলটা পারফেক্ট আমল হওয়া লাগবে। আমারও দরকার নেই তোমারটা নেওয়া, তোমারও দরকার নেই আমারটা নেওয়া। আসলে সবাই মিলে কোরআন সুন্নাতটা নেই, আর কোনো দলাদলি থাকবে না। দলাদলি হবে নিজেদের মত অন্যের উপর চাপিয়ে দিতে চাইলে। আর সবাই মিলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই মিলে আল্লাহর দ্বীন আল্লাহর কোরআনকে ধরলে আর কোনো দলাদলি থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তখন পরিচয় আলাদা থাকতে পারে, যে আমার বাড়ি 2500, আমার বাড়ি সিলেট, আমার বাড়ি হতে পারে, কিন্তু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ শুনলে যেমন ভাগাভাগি থাকে না, হাইয়া আলাল জিহাদ হাইয়া আলাল খিলাফা হাইয়া আলাস শাহাদা হাইয়া আলা ইকামাতিদ দ্বীন শুনলে আর ভাগাভাগি থাকে না। তাহলে 2টা গুণ পেলাম, ঈমানের গুণ, পারফেক্ট আমলের গুণ। আমল হলেই হবে না, পারফেক্ট আমল। ঈদের, আচ্ছা রোজা রাখা ভালো না খারাপ? ঈদের দিন রাখলে কয় নাকি? নামাজ পড়া ভালো না খারাপ? যখন সূর্য ওঠে, যখন ডোবে, যখন ঠিক মাথার উপর থাকে, ওই 3 টাইমে নামাজ পড়লে 1 রাকাতে কয় রাকাতের নাকি? হ্যাঁ, তাহলে আমল হলেই হয় না, আমল তরিকা অনুসারে হওয়া লাগে। বিয়া করলে ভালো নাকি না করলে ভালো? কি জানো না আপনাদের? চিরকুমার থাকলে ভালো, বৈরাগী হলে ভালো? লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যবাদ নাই। সুতরাং আমলটা ওই এক তরিকা অনুসারে করা লাগবে। এজন্য কালেমার 2 অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ দিলেই শেষ না, কালেমা আরো লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর ইবাদত করব, ভালো কথা, আল্লাহ তোমার মাবুদ, আল্লাহ তোমার খোদা, আল্লাহ তোমার রব, ভালো কথা, কিন্তু ইবাদতের বন্দেগীর তরিকা কি হবে? সেই তরিকার নামই মুহাম্মাদুর। এবার বাংলাদেশে যারা আজানের আগে দুরূদ শরীফ পড়ে, ওরা কি বলবে?
আজানের আগে মাইক ছেড়ে দুরূদ পড়ে না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এভাবে তো নবী আজান শিখায় নাই, বেলাল দেন নাই, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি দেন নাই, সাহাবী তাবেঈরা দেন নাই। তাহলে কোত্থেকে আসলো? মেড ইন চায়না না মেড ইন ইন্ডিয়া? আসলোটা কোত্থেকে? আর সেটা কেন এই জাতির উপর চাপিয়ে দিতে হবে? 3 নম্বর গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক। শুধু ঈমান আমল নিয়ে থাকলেই হবে না, হকের দাওয়াত দিতে হবে। দাওয়াত না দিলে হক অগ্রসর হবে কিভাবে? মক্কা মদিনার ইসলাম বাংলাদেশে আসলো কেমনে? বাংলাদেশ হয়ে আবার 2500 হয়ে আবার লাখপুরে আসলো কেমনে? সেই 1500 বছর আগের কোরআন পেলাম কেমনে? তার মানে দাওয়াতে মেহনত লাগাতার চলেছে বলে এটা হয়েছে। তার দিকে মুশরিক আর মুশরিক আর মুশরিক, মিয়ানমার ভরা মুশরিক, ইন্ডিয়ার সংখ্যাগরিষ্ঠ মুশরিক, আর একদিকে বঙ্গোপসাগর, ওখানে তো মানুষই নাই। তাহলে এই যে এত 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 মুশরিকের ভিড়ে 13-14 কোটি মুসলমান কেমনে সম্ভব? যদি এমন হতো সব সিরিয়ালে মুসলমান, মক্কা থেকে মদিনা থেকে টান মারলে একদম মাঝেরও সব মুসলমান, এরাও মুসলমান, হ্যাঁ ঠিক আছে, পানি আস্তে আস্তে এই পর্যন্ত এসেছে, কিন্তু মাঝখানে মুশরিক আর মুশরিক আর মুশরিক, তাহলে এখানে এত মুসলমান কেমনে সম্ভব? এটাই দাওয়াতের বরকত। আমাদের পূর্বসূরীরা দাওয়াত দিয়েছেন বলে মুসলমান হওয়ার তৌফিক হয়েছে, তারা দাওয়াত দিয়েছেন বলে আল্লাহর দ্বীনের সৈনিক হওয়ার তৌফিক হয়েছে। আমরা দাওয়াত বন্ধ করলে কিভাবে চলবে? আমরা দাওয়াত বন্ধ করেছি বলেই আজকে বাংলাদেশে খেলাফত শব্দ শুনলে এক শ্রেণীর মানুষের গায়ে চুলকানি ওঠে। আমরা দাওয়াত কমিয়ে দিয়েছি বলেই জিহাদ শব্দকে কিছু লোক জঙ্গিবাদ সমর্থক মনে করে। আমরা দাওয়াত কমিয়ে দিয়েছি বলেই খ্রিস্টান মিশনারিরা উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় লাখ লাখ মানুষকে প্রতি বছর খ্রিস্টান বানাতে থাকে। আমরা দাওয়াত কমিয়ে দিয়েছি বলেই ইসকনের কলিজাটা এত বড় হয়ে গেছে, বুকের পাটা এত বড় হয়ে গেছে। আমরা যদি দাওয়াত দিতাম, আমাদের দাওয়াত আলো যদি জ্বলে ওঠে, অন্ধকার থাকবে না, থাকতে পারে না। দাওয়াত কমে গেছে, অন্ধকার এসে ভরে গেছে। সুতরাং দাওয়াত দিতে হবে এত করে নাস্তিকদের, হিন্দুত্ববাদীদের, সেকুলারদের, ট্রান্সজেন্ডারদের এই বাংলার জমির আর যাতে ঠাঁই হবে না। ইসলামের শত্রুরা সারা বিশ্বের মুসলিম হকের দাওয়াত দিতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ সবাই দাওয়াত দিবেন। উঠতে দাওয়াত, বসতে দাওয়াত, হাঁটতে দাওয়াত, চলতে দাওয়াত, নির্দিষ্ট কোনো ফরম্যাটে ওজনে দাওয়াত দেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াত। একটা আয়াত জানলে সেই আয়াতটা গোপন রাখতেন না, অন্যের কাছে পৌঁছায় দেন। সবাই মিলে দাওয়াত দিলে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কারণ জনশক্তির চাইতে বড় শক্তি জমিনে কম থাকে। যদি সবাই মিলে জেগে ওঠে, ফ্যাসিবাদীরাও বাধ্য হয় লেজ গুটিয়ে ইঁদুরের গর্তে ঢুকতে। সুতরাং হকের দাওয়াত দিতে হবে। 4 নম্বর এবং সর্বশেষ গুণ, ওয়াতাওয়াসাউ বিস সবর। একজন আরেকজনকে সবরের নসিহত করে, সবরের ওয়াজও করে। বলবেন হুজুর এটা আবার কিসের জন্য? হকের দাওয়াত দেয় বুঝলাম, ঈমান আনে বুঝলাম, আমল করে বুঝলাম, সবর আবার কেন? সবর ছাড়া কিচ্ছু হয় না। হকের পথে চলবেন, হকের কথা বলবেন, কিন্তু সবর করা লাগবে না, এটা কোনোদিন হয় নাই, হবেও না, হওয়া সম্ভব না। হ্যাঁ, সবরের মধ্যে সবই আছে। গুনাহ থেকে বাঁচা এটাও সবর, নেকামল করা ওটাও সবর, বিপদে পড়লে ধৈর্য ধারণ করে এটাও সবর। হকের পথে চললে বিপদে পড়া লাগবেই। এমন একজন নবীর নাম বলেন যেই নবীর বিরুদ্ধে দুশমনী হয় নাই। এমন একজন নবী বলেন যেই নবীর সমালোচনা হয় নাই। এমন একজন নবী বলেন যেই নবীকে গালি দেওয়া হয় নাই। আরে কোন নবীর মাথার উপর করাত রেখে পুরো শরীরকে 2 টুকরা করে দেওয়া হয়েছে। কোন নবীকে ধরে আগুনে ছুড়ে ফেলা হয়েছে। কোন নবীর খাবারে পর্যন্ত বিষ মিশানো হয়েছে। আর আমার রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি নবীদেরও নবী, যিনি রাসূলদেরও রাসূল, তাকে এত বেশি কষ্ট দেওয়া হয়েছে যত বেশি কষ্ট কোনদিনও কোনো মানুষকে দেওয়া হয় নাই। আর এই দিনের জন্যই তো আবু বকরের জান কোরবান হয়েছে, ওমরকে শাহাদাত বরণ করতে হয়েছে, নামাজ চলাকালে ওসমানকে কোরআন তেলাওয়াতরত অবস্থায় হত্যা করে ফেলা হয়েছে কুপিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের ইমামতের জন্য যাচ্ছিলেন, মাঝপথে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। হাসানকে খাবারে বিষ খেয়ে মারা হয়েছে। হুসাইনের রক্তে কারবালার জমিনকে রঞ্জিত করা হয়েছে। আবু হানিফা লাশ হয়ে জেল থেকে বের হয়েছে। ইবনে তাইমিয়া তাকেও কারাগারের ভেতর লাশ করা হয়েছে। আহমদ বিন হাম্বল বুড়া বয়সে দিনের পর দিন তাকে বাদশার সামনে নিয়ে পরপর তিন জন বাদশা দীর্ঘকাল ধরে তাকে পিটিয়েছে। ইমাম মালিক তার মুখে চুনকালি লাগিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরিয়েছে। আর ইমাম শাফিঈ তাকে পর্যন্ত জেলে ফেলে দিয়েছে। এরকম বরেণ্যদের উপরে যদি জুলুম
জুলুম হতে পারে। আরে আমরা কি আল্লাহর কসম আমার গাল নবীর গালের চাইতে বেশি দামি না? নবীর গালেও তো চড় মারা হয়েছে, আমার গলা নবীর গলার চাইতে বেশি দামি না? নবীর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে, আমার পেট নবীর পেটের চাইতে বেশি দামি না? আল্লাহ নবী তার পেটে ক্ষুধার জ্বালায় পাথর মারতে বাধ্য হয়েছে, আরে আমার জীবন আল্লাহ নবীর জীবনের চাইতে বেশি দামি না? আল্লাহ নবীকে পর্যন্ত জালেমরা 7ম হিজরিতে খায়বারে বিষ খাইয়েছে এবং আল্লাহ নবী শহীদ হয়েছে, এবং সেই শাহাদাতের পেছনে এই বিষের প্রত্যক্ষ অবদান ছিল। তো আল্লাহ নবীকে যদি এত কষ্ট দেওয়া হতে পারে, আমরা কি? সুতরাং আমরা হকের কথা বলবো, হকের পথে চলবো। এর জন্য আমাদের বাপ থেকে যদি পানি ঝরে, বাপের চোখ থেকে যদি পানি ঝরবে, আমাদের মায়ের কোল যদি খালি হওয়া লাগে হবে, আমাদের স্ত্রী যদি বিধবা হওয়ার প্রয়োজন হয় তাও বিধবা হবে, সন্তান যদি এতিম হওয়া লাগে তাও এতিম হবে। তো যতদিন আমরা বেঁচে আছি, আল্লাহ আমাদেরকে প্রাণ দিয়েছেন, আমাদের ভেতর রক্ত প্রবাহিত হবে, ততদিন ইনশাআল্লাহ এই কল্লা কাটা যেতে পারে, তো কল্লা কখনোই নত হতে পারে না পৃথিবীর কোন বাতের সামনে। সবরের পথ আঁকড়ে থাকবেন এবং সবর করবেন যতদিন না মরণ আসে আপনার কাছে। ইনশাআল্লাহ চূড়ান্ত বিজয় আমাদের হবেই হবে। এই 4 গুণ হাসিল করেন, লাভ পাবেন। 4 গুণ হারিয়ে ফেললে চরম ক্ষতির ভেতর ঢুকে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।